সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মধ্যে একটা পিকচার দেখে সকলের মনের মধ্যে আনন্দের ঢেউ উঠে গেছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একটি হাউজের মধ্যে তার একটি সেমিনারের তার পিছন দিকে মাথার উপরে কালেমায়ে তাইয়্যিবা লেখা, এটা দেখে সকলের ভালো লাগছে না? তো আলহামদুলিল্লাহ, এখন ভালো একটা অবস্থানে আছে আমাদের দেশ। অনেক কুরবানি করতে হয়েছে এরকম একটা অবস্থা আনার জন্য। তো প্রধান উপদেষ্টা তিনার কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে, তিনি যেন বাংলাদেশ থেকে মদের যে লাইসেন্স দেওয়া হয়েছে এই মদ মাদকের লাইসেন্স যেন তিনি বাতিল করে দেন। কথা বলেন ঠিক কিনা? এবং বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য পতিতালয়ের যে সকল লাইসেন্স দেওয়া হয়েছে প্রত্যেকটা পতিতালয়ের লাইসেন্স বাতিল করে প্রত্যেকটা পতিতার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা যেন করেন ডক্টর ইউনূস সাহেব। এটা আমাদের আবদার তিনার কাছে। দেশ অনেক পরিবর্তন হইতেছে, অনেক কিছু সংস্কার হচ্ছে। ইসলামে মানুষের অনেক মর্যাদা আছে, এজন্যে আমরা তৃতীয় লিঙ্গ বলে যাদেরকে অবজ্ঞা করি, ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। আমাদের সমাজে যারা হিজড়া তাদেরও অধিকার আছে। তাদেরকে এইভাবে রাস্তায় ভিক্ষুকের মতো অথবা চাঁদাবাজিতে লাগিয়ে দেওয়া আদৌ কাম্য নয়, এতে পরিবেশ বিঘ্নিত হয়। আমি বলবো বর্তমান সরকার যেন হিজড়া সম্প্রদায়ের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং তাদের জন্য একটি কর্মশিক্ষার একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে, সেটা রান্নাবান্নার কাজ হোক, সেটা টেইলারি কাজ হোক, যে কোনো একটা সম্মানজনক পেশা তাদের জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়। এইভাবে গাড়িতে মানুষের কাছে হাত পেতে চাঁদাবাজি করে মানুষের সাথে দুর্ব্যবহার করে তারা যেন এরকম মানবকুলে জন্ম নিয়ে লাঞ্ছিতভাবে জীবনযাপন না করে, এই ব্যাপারেও যেন আমাদের সরকার, আমাদের উপদেষ্টাগণ একটু সুদৃষ্টি রাখেন।